6 জন শিক্ষকের স্কুল। এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া সব শিক্ষার্থী ফেল, একজনও পাশ করতে পারেনি। নীলফামারীর ডোমারের আমবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের এমন ফলাফলে পাশের হার দাঁড়িয়েছে 0%। একসঙ্গে সব পরীক্ষার্থী ফেল করায় এখন প্রশ্ন উঠেছে বিদ্যালয়ের পড়াশোনার মান নিয়ে। স্কুল আমাদের অবহেলিত। এরা যেখানে শিক্ষকরা আছে এরা নিয়মিত মনে করেন ওরকম সন্তানদের প্রতি আগ্রহিতা, নিজের সন্তান বলে এরা লেখাপড়া ওইরকম তেমনটা করে না। আর খালি বাজার শিক্ষকরা খালি বাজারে আসে। স্থানীয়দের অভিযোগ, শিক্ষকেরা ঠিকমতো দায়িত্ব পালন করেন না। পাঠদানে উদাসীনতার কারণেই এমন ফল হয়েছে বলে দাবি তাদের। হেডমাস্টার আইসে না, বাজে লোক 8 দিন 10 দিন পর একদিন এসেছে, বুঝছেন? আর মাস্টার গত নিন বেড়া ও বাজমার একে টানা পড়ে। তবে স্থানীয়দের এই অভিযোগ অস্বীকার করছেন শিক্ষকেরা। তাদের দাবি, শিক্ষার্থীরা নিয়মিত স্কুলে আসতো না, পড়াশোনাতেও মনোযোগ কম ছিল। অনেকেই স্কুলে আসার বদলে পরিবারের বিভিন্ন কাজে ব্যস্ত থাকত। অভিভাবকেরাও সন্তানদের পড়াশোনায় যথেষ্ট গুরুত্ব দেননি বলে দাবি তাদের। এলাকার অধিকাংশ ছাত্র গার্জিয়ানরা গরিব, তারা ছাত্রীদেরকে ঠিকমতো স্কুলে পাঠায় না। যখন মৌসুমি, যেমন ভুট্টা ছিঁড়া, মরিচ ছিঁড়া, বিভিন্ন কাজে তারা স্কুল অনুপস্থিত থাকে। এই জন্য তারা আমাদের এই ব্যাচটা খুবই আসলে কী ছিল, আমরা নিজেও অনুভব করেছিলাম যে এই ব্যাচটা একটু রেজাল্ট ভালো হতে, খারাপ করবেই। এদিকে বিদ্যালয়ের এমন ফলাফলের বিষয়টি শিক্ষা প্রশাসনকেও জানানো হয়েছে। উপজেলা একাডেমিক সুপারভাইজার জানিয়েছেন, ফলাফলের প্রতিবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। পরবর্তী নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ডোমার উপজেলাধীন আমবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি 2026 10 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে 10 জন অকৃতকার্য হয়। আমরা তথ্য প্রেরণ করেছি। সরকারি নির্দেশনা অনুযায়ী যে সিদ্ধান্ত আসবে সেই হিসেবে আমরা বিধিগত ব্যবস্থা গ্রহণ করব। পরীক্ষার আগে 10 জনের মধ্যে 4 জন শিক্ষার্থী বিয়ে হয়ে যায়। আমরা যোগাযোগ করেছিলাম প্রধান শিক্ষকের সাথে। উনি বলছেন যে আমাদের শিক্ষার্থীদের বিয়ে হওয়ার কারণে এবং পারিপার্শ্বিক কারণে আমরা সে বাচ্চারা ফেল করেছে। প্রধান শিক্ষকের মধ্যে এভাবে আমাদেরকে জানিয়েছেন। 6 জন শিক্ষক, 10 জন এসএসসি পরীক্ষার্থী, কিন্তু পাশ করেননি একজনও। স্থানীয়রা দায় দিচ্ছেন শিক্ষকদের, আর শিক্ষকরা বলছেন শিক্ষার্থী ও অভিভাবকদের উদাসীনতার কথা। এখন প্রশ্ন, একটি স্কুলের পাশের হার শূন্যে নামার আসল দায় কার? নিউজ ডেস্ক, RTV।